কুড়েঘর ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও সঙ্গীতশিল্পী তাসরিফ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। মাঝে মধ্যে তার অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। এবার ঢাকার রাস্তায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে কথা বললেন তিনি। জানালেন কিভাবে মাঝরাতে রাজধানীতে ছিনতাইকারের মুখোমুখি হয়েছে তিনি ও তার দলের বাকি সদস্যরা। পুরো ঘটনায় ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে তুলে ধরেছেন তিনি। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। কুড়েঘর ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও সঙ্গীতশিল্পী তাসরিফ খান সম্প্রতি মিরপুরের রাস্তায় এক ভয়াবহ ছিনতাইয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। এ ঘটনায় তার এবং তার দলের সদস্যদের জীবন প্রায় বিপদে পড়ে। তাসরিফ খান বুধবার দিবাগত রাত 2টার দিকে মিরপুর 2 নম্বরে ঘটে যাওয়া এই ঘটনাটি ফেসবুকে তুলে ধরেন। তাসরিফ জানান, তিনি এবং তার দল প্রায়ই রাতের বেলায় প্র্যাকটিস শেষ করে খাবার খেতে বের হন। সে সময় তারা মিরপুর 2 নম্বর ওভারব্রিজের কাছে একটি পেট্রোল পাম্পের সামনে এক অজ্ঞাত লোকের চিৎকার শুনে এগিয়ে যান। লোকটি কেউ বাঁচান ভাই বলে চিৎকার করছিল এবং 5 থেকে 6 জন লোক তাকে ধস্তাধস্তি করছিল। তাসরিফ এগিয়ে গিয়ে পরিস্থিতি জানার চেষ্টা করেন এবং ওই ব্যক্তির কাছে জানতে চান কি ঘটেছে। তখন ছিনতাইকারীরা তাকে জানায়, ভাই উনি মাদক ব্যবসায়ী। কিছু সময়ের জন্য বিভ্রান্ত হয়ে পড়েন তাসরিফ, তবে পরে তিনি লক্ষ্য করেন যে ওই লোকটি আসলে পালাচ্ছিল না, বরং সে পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে চিৎকার করছিল। এর কিছুক্ষণের মধ্যে ছিনতাইকারীরা দ্রুত একটি গাড়িতে উঠে পালিয়ে যায়। তাসরিফ গাড়ির নম্বর প্লেটও দেখে ফেলেন এবং এটি ফেসবুকে পোস্ট করেন। গাড়িটির নম্বর ছিল ঢাকা মেট্রো গো 254633। পরে তাসরিফ পুলিশকে এই গাড়ির নম্বর জানিয়ে দেয়, যদিও পুলিশ ঘটনাস্থলে আসার পর গাড়ি আর পাওয়া যায়নি। তাসরিফ এই ঘটনা থেকে তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ঢাকার বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা, পুলিশ চেকপোস্ট এবং গাড়ির নম্বর সংগ্রহের ব্যবস্থা থাকা সত্ত্বেও ছিনতাইকারীরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। তিনি প্রশ্ন তোলেন, যদি এ ধরনের অপরাধীরা হত্যা বা বড় কোনো বিপদ ঘটাতো তবে এর দায় কে নেবে? তাসরিফ তার ফেসবুক পোস্টে আরও বলেন, এমন ঘটনা আমাদের জীবনে প্রতিনিয়তই ঘটছে, তবে আমরা কিভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি? তিনি সবাইকে সাবধান থাকতে এবং রাতে একা চলাফেরা থেকে বিরত থাকতে পরামর্শ দেন। তাসরিফের এই অভিজ্ঞতা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে বড় একটি প্রশ্ন তৈরি করেছে, বিশেষ করে রাজধানী ঢাকায় ক্রমবর্ধমান অপরাধের মধ্যে।